যে কোনো মোবাইল চার্জার বা লাইটের চার্জারে যদি আপনার সিগন্যাল বাতি না থাকে, সিগন্যালের এলইডি না থাকে, সেটাই কিভাবে সিগন্যাল এলইডি করবেন আমি এখন দেখাবো। দেখেন এই চার্জারটি কোনো সিগন্যাল নেই, তবে চার্জারটা ঠিক আছে। আমি চার্জ করে দেখাবো। দেখেন চার্জারের উপরে কোনো সিগন্যাল নেই। আমি সিগন্যালটা তৈরি করব কিভাবে আপনারা দেখবেন। চার্জারটি ঠিক আছে, দেখুন আমি চার্জ করে চেক করলাম। এরপরে আমি এখন এটা সিগন্যাল তৈরি করব। আপনারা যে কোনো চার্জার, লাইট বা মোবাইলের সব ধরনের চার্জারেই কিন্তু এরকম সিগন্যাল তৈরি করতে পারবেন। দেখুন আমি চার্জারটি খুলে নিলাম। চার্জারটি খুলে এখন কিভাবে আমি সিগন্যাল করব দেখেন। এই চার্জারে সিগন্যালের বাতি জ্বলবে চার্জ দিলে। তার জন্য একটি লাল এলইডি নিলাম, আর 1K একটা রেজিস্ট্যান্স। এটা আমি কোন জায়গায় সেট করব দেখেন। এর জন্য আমি যে ক্যাপাসিটারটা আছে সেটে, ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ মিলিয়ে আমার করতে হবে। তার জন্য এলইডির কোনটা পজিটিভ দেখে নিন। লম্বাটা পজিটিভ, খাটোটা নেগেটিভ। আমি সুন্দর করে দেখাচ্ছি, এটা নেগেটিভ, খাটো লাইনটা নেগেটিভ লাইন, আর লম্বাটা কিন্তু পজিটিভ থাকে। এখন দেখেন নেগেটিভ ক্যাপাসিটারে যেটা মাইনাস দাগ দেওয়া আছে ডিসি সাইডে, যে দিক থেকে ভোল্টেজের তার বের হয়েছে, এই সাইডের ক্যাপাসিটারের মাইনাস ক্যাপাসিটারের লাইন যেটা, মানে বিয়োগ চিহ্ন, ক্যাপাসিটারের বিয়োগ চিহ্ন দেখেন এখান দিয়ে ঘুরে ক্যাপাসিটারের লাইনটা এখানে চলে আসছে। এখান থেকে এখান দিয়ে ঘুরে ঘুরে এখানে চলে আসছে। এটা হলো আপনার নেগেটিভ। এলইডির খাটো লাইন দিবেন এখানে, এলইডির খাটো ঠ্যাংটা ওটার মধ্যে ঢুকবে। আমি আগে সিডিটা ক্লিয়ার করে নিই। এখানে এলইডি লাগানোর জায়গা কিন্তু সার্কিটে করাই আছে, কিন্তু এলইডি কোম্পানি করে নাই, সিগন্যাল ছাড়া চার্জার করছে এটা। দেখেন এখন আমি এলইডিটা এখানে ঢুকিয়ে দিলাম। দেখেন আমি খাটোটা কিন্তু নেগেটিভে দিছি, লম্বাটা ওই সাইডে লাগাইছি যেটা পজিটিভ হবে। আমি এলইডির লম্বা ঠ্যাংটুকু কেটে দিলাম, বাড়তিটুকু। এখন 1K একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। দেখেন রেজিস্ট্যান্সটা এই সাইড দিয়ে পজিটিভের সাথে এখান থেকে ক্যাপাসিটারের পজিটিভ থেকে কিন্তু বের হয়ে এখানে আসবে। এখানে কিন্তু এসএমডি রেজিস্ট্যান্স দেওয়ার সিস্টেম ছিল, কিন্তু দেয় নাই। আমি এখন দেখেন ক্যাপাসিটারের পজিটিভের সাথে রেজিস্ট্যান্স লাইন জ্বালাই করলাম, আর রেজিস্ট্যান্সের আরেকটা মাথা এলইডির পজিটিভ লাইনে আমি জ্বালাই করে দিলাম। এভাবে আপনার লাইনগুলো সোল্ডারিং করে নেবেন। রেজিস্ট্যান্সের মাথা বাড়তিটুকু কেটে দিলাম। দেখেন আমার নেগেটিভ এলইডিতে সরাসরি, আর পজিটিভটা রেজিস্ট্যান্স হয়ে এলইডিতে। এখন কিন্তু হয়ে গেছে। এলইডিটা একটু বাঁকিয়ে দিবেন এদিকে, যাতে আমার কাভার দিয়ে বের হয়। কাভারে আবার সিডি করে নিতে হবে। আমি দেখেন এটা কোন জায়গায় সিডি করতে হবে, সার্কিটটা বসাইলে কিন্তু বোঝা যাবে। সার্কিটটা বসিয়ে আমি বুঝে নিলাম যে কোন জায়গায় সিডি করতে হবে। এখন আমি কাভারে সিডিটা করব। এর জন্য দেখেন আমি একটু চিহ্ন করে নেই, এলইডিটা কোন জায়গায় ঢুকে গেছে ঠিক সেই জায়গা মতো একটা চিহ্ন করবেন শুন দিয়ে। তারপরে আমি তাতাল দিয়ে একটু সিডি করে নিলাম, এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে সিডিটা করে নিলাম। তারপরে আমি শুন দিয়ে সিডিটা বড় করে নিতেছি। শুন দিয়ে সিডি একটু বড় করে এলইডি যাতে সিডিতে ঢুকে সেইভাবে সিডি করতে হবে। তারপরে সিডিটা একটি কাটার দিয়ে পরিষ্কার করে নিলাম, বা চাকু দিয়ে এরকম ক্লিয়ার করে নেবেন সিডিটা। তারপরে এলইডিটা সিডি মতো সোজা রেখে সার্কিটটা লাগিয়ে দিবেন। দেখুন আমার সার্কিটে লাগানোর পর এলইডির মাথাটা বের হয়ে আসছে। এখন আমি কাভারটি লাগিয়ে ফেলবো চার্জারের। কাভার লাগিয়ে কিন্তু আপনাদের আমি আবার চেক করে দেখাবো। দেখেন আমি কাভারটা লাগিয়েতেছি এভাবে মিলিয়ে বসিয়ে। তারপরে আমি এখন নাটটা লাগিয়ে ফেলবো। কাভার মিল করা হয়ে গেল, এখন নাটটা লাগাবো। দেখেন আমি নাট লাগিয়েতেছি। নাট লাগিয়ে চার্জারটি কমপ্লিট করা হয়ে গেল। দেখেন আমি এখন চার্জে দেব, এসিতে ঢুকিয়ে দিলাম। এরপর দেখেন আমার সিগন্যাল চলে আসছে চার্জারে। আপনার চার্জারটি সিগন্যাল থাকলে চার্জার ভালো আছে কিনা বুঝতে পারবেন, বা কারেন্ট লাইন পাইছে কিনা বুঝতে পারবেন। চার্জারটি চার্জের লাইন দেওয়ার পর, কারেন্টের লাইন দেওয়ার পর মোবাইলে চার্জ দিলাম। দেখেন মোবাইলে চার্জের সিগন্যাল চলে আসবে। এখন এই দেখেন মোবাইল চার্জ হইতেছে।
এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলে থাকুন। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করে রাখুন, শেয়ার করুন। ধন্যবাদ।